দুর্ভাগ্য আর আফসোসের বিষয় যে এই সমস্ত ভালো কাজে মানুষের উপস্থিতি খুব একটা নাই। ওই চেয়ারগুলো একটু দেখেন, এই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব চিত্র। চেয়ারগুলো খালি পড়ে রয়েছে, হাহাকার করতেছে, আর এই জায়গায় আমরা কয়জন অদম বসে আছি। এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি কুমিল্লার চান্দিনায়। এখানে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে আমাকে দাওয়াত করা হয়েছে। এখানে স্টেজে অনেককে দাওয়াত করা হচ্ছে। আমি এখানে লেখা আছে যে, এখানে দেখা যাচ্ছে ভাই, ক্যামেরা যে ভাই আছে, এখানে লেখা আছে মাওলানা ওয়াইজ আহমদ জুবাইর সিদ্দিকী পীর সাহেব জনপুরী, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত, মাননীয় জাতীয় সংসদ সদস্য চান্দিনা সাহেব, বিশেষ অতিথি জনাব আরিফ আহমেদ পরিচালক চান্দিনা সরকারি হাসপাতাল কুমিল্লা, এবং মানবিক শৌকত আবু মুসা ভাই, ফারভেজ হাসান ভাই, আবু হাসান ভাই, আব্দুল আওয়াল সরকার, আব্দুল মান্নান সরকার সহ অনেকে। কিন্তু দুর্ভাগ্য আর আফসোসের বিষয় যে এই সমস্ত ভালো কাজে মানুষের উপস্থিতি খুব একটা নাই। ওই চেয়ারগুলো একটু দেখেন, এই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব চিত্র। চেয়ারগুলো খালি পড়ে রয়েছে, হাহাকার করতেছে, আর এই জায়গায় আমরা কয়জন অদম বসে আছি। তো আসলে আল্লাহ প্রেমিক, আল্লাহ ভীরু এবং ইসলামের জন্য জান কুরবান, জান হাজির, এগুলো মুখেই আসলে বলা হয়, কিন্তু বাস্তবিক অর্থে আসলে আমরা কতটুকু ইসলাম প্রিয় এবং কতটুকু ধার্মিক এবং কতটুকু আমাদের এই ভালো কাজের প্রতি আমাদের মনোবাঞ্ছা রয়েছে, তাই সমস্ত জায়গায় এই ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না, বিধে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা অতিথি মানুষ দাওয়াত পাই, এখানে আসছে, আমার সাথে পারভেজ ভাই আছে, আমাদের জনপুরি হুজুর আছে, পীর সাহেব আছে। তো দেখেন এই জায়গায় কয়েকজন মানুষ ছাড়া আমরা অতিথি যে কয়েকজন, মনে হয় যে এই দর্শকের এতগুলো নাই। যাই হোক, এটা আমি দুঃখ নিয়ে বলতেছি আর কি, আফসোস নিয়ে বলছি যে ওনারা আমাদেরকে দাওয়াত দিতে কোনো কমতি রাখে নাই। কত জায়গায় যাই, কিন্তু যখন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর শুনছি তখন যে একটা ইসলামিক প্রোগ্রাম যাই, কিন্তু যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়ছে ঘুম নাই। এইরকম একটু বলে দিন, আপনি যদি জানে আসতেন তাহলে কিন্তু আপনার তারপরে আমি কিন্তু কোথাও মুভ করতে কোনোদিনও আমি লিখি না যে আমি অমুক জায়গায় যাচ্ছি, কারণ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের প্রতিনিধি আছে, অন্তত প্রতিনিধিগুলো হলে তো আসতো। আমরা এটা কোথাও বলে যাই না যে আল্লাহ পাক যেভাবে রাখছে ওইভাবে, কারণ আমার অন্তত নিজের মানুষগুলো যখন শুনবে আসছি, তাদের বাসায় একবেলা খাবার আয়োজন করতে চাইবে, আমি চাইলে সেটাও তারা করুক হুট করে। তো এই জন্য কাউকে বলা হয় না, কিন্তু এসে যা দেখলাম এটাতে বিস্ময় প্রকাশ করছি। বাংলাদেশের ইসলামী যে সমাজ ব্যবস্থা, এটা খুব দুঃখজনক এবং হতাশাপূর্ণ একটি অবস্থান। কারণ এখানে যদি অন্য কোনো রাজনৈতিক, সামাজিক অথবা অন্য কোনো গান বাজনার কিছু হইতো, টিকিট কাটা মানুষ ঢুকানো যাইতো না। সাধারণ একজন বাইক স্ট্যান্ড করে, আমি নাম বলবো না, এটা গিবত হয়ে যাবে, নাম বলছি না, বাইক স্ট্যান্ড করে গিবত হয়ে যাবে, এজন্য আমি নাম বলছি না। উনি আসবে, ইয়াং ছেলেরা, এই আমি ওই অনুষ্ঠানে দাওয়াতে ছিলাম, আমি একটা বিশেষ অতিথি করা হয়েছে, আমি গেছি, সে আসার আগেই ইয়াং ছেলেরা হুড়মুড় কইরা, এটা চট্টগ্রাম হয়েছিল, এটাকে কি বলে, এই কমিউনিটি সেন্টারের বিশাল লোভার গেট ভাঙা ফেলা দিছে। এই হচ্ছে আমাদের উন্মাদনা। আর ইসলামের জন্য একটা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হচ্ছে, সেখানে কারো কোনো খবরই নেই, যদিও মাইকিং করা হয়েছে, মাইক বাজতেছে, কারো কোনো খবরই নেই। তাই এটা আমাদের জন্য একটা অশনি সংকেত আগামীর ভবিষ্যতের জন্য, এবং আগামীর যে আমরা যে আল্লাহ ভীরু সমাজ কায়েম করার জন্য চিন্তা ভাবনা করি, এটা খুব ভয়াবহ একটা চিত্র আসবে আমাদের জন্য। এবং আমাদের উপর যে আযাব গজবের যে একটা পরীক্ষা, এই করোনা সহ, যে ভূমিকম্প সহ, যে জলোচ্ছ্বাস, বন্যা সহ যে পরীক্ষা, ভবিষ্যতে এটা আরো দ্বিগুণ হয়ে যাবে, কারণ আমরা সামনে একটা ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করছি। তো এটা আসলে যাতে না হয়, এই জন্য যার যার জায়গায় আপনার ইসলামী সমাজ ব্যবস্থা, মসজিদ, মাদ্রাসা কিংবা আপনার এই ধরনের ভালো কোনো উদ্যোগকে আপনারা স্বাগত জানাবেন, আসবেন। কারণ অনেকে মাইকে দাওয়াত পাওয়ার পরেও কিংবা কাগজে কলমে দাওয়াত পরেও আসেন নাই, হয়তোবা দু একজনের কাজ থাকতে পারে, সবার তো আর কাজ করে যায়নি। তারপরেও আমরা দোয়া করি, যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ যে এরকম হলে আমাদের উপরে গজব পড়তে আর বেশি দিন দেরি হবে না। তাই আল্লাহ পাক আমাদেরকে সবসময় এই ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে। কুমিল্লার চান্দিনা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।